بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد দিনের উপরে টিকে থাকার জন্য আমার মনে হয় যে আমরা আগে যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা যে কিভাবে দিনের উপরে অটল থাকা যায়, অনড় থাকা যায়, ইস্তেকামত, الثبات على دين الله الاستقامة على دين الله এটার ব্যাপারে আমরা মনে হয় প্রথমে যে দুইটা বিষয়ের উপরে আলোচনা করছিলাম, তারপরে তৃতীয় যে বিষয় নিয়ে আলোচনার মধ্যখানে আমরা আটকা পড়ছি সম্ভবত সেটা হচ্ছে যে দিনের উপর টিকে থাকার জন্য আমাদেরকে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের তাদের জীবনী, তাদের আদর্শ এবং তারা কিভাবে জীবনে কতটুকু কষ্ট সহ্য করছেন সেসব বিষয়ে আমাদেরকে পড়তে হবে। তাদের জীবনী আমাদেরকে জানতে হবে। রাসূল আলাইহিস সালামদের জীবনী বা তাদের জীবন কিভাবে অতিক্রম করছেন, দাওয়াতের উপরে দাওয়াত চালিয়ে যেতে তারা কত কষ্টের সম্মুখীন হয়েছেন, এই সমস্ত বিষয় যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য দিনের উপরে টিকে থাকাটা সহজ হবে। এর মধ্যেই যেমন এই সম্পর্কে যে আমরা কেন এই যে কথাটা যে নবী রাসূলদের জীবনী, তাদের জীবন আদর্শ দেখলে পরে দিনের উপর টিকে থাকা আমাদের জন্য সহজ হবে, সেটা কি আমাদের নিজস্ব কথা না এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা? এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ فِي هَذِهِ الْحَقُّ وَمَوْعِظَةً وَذِكْرَى لِلْمُؤْمِنِينَ সূরাতুল হুদের 120 নম্বর আয়াত। যে আমি এদের যে নবী রাসূলদের কাহিনী আমি আপনাদেরকে, তাদের জীবনী আমি আপনাকে বলি এই কারণে, কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুল, অতীতের রাসূলদের যে খবরগুলো আমি আপনাকে দেই এই কারণে, মা নুসাব্বিতু বিহি ফুআদাক, এর দ্বারা আমি আপনার অন্তরকে প্রতিষ্ঠিত করি, যাতে আপনার অন্তর সুপ্রতিষ্ঠিত হয়, সুদৃঢ় হয়। হ্যাঁ, ওয়া জাআকা ফি হাযিহিল হক, এবং এর মধ্যে আপনার জন্য অনেক সত্য বার্তা নিয়ে আসা হয়। হ্যাঁ, ওয়া মাওইজা, এর জন্য তাকে এর মধ্যে থাকে অনেক সদুপদেশ, ও যিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য সেখানে স্মরণ রাখার মতো অনেক বিষয় তাদের জন্য অনেক নসিহত, অনেক কিছু থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এইটুকু বলতেছেন যে হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে অতীতের যে সমস্ত নবী রাসূলদের ঘটনা এই কারণেই বর্ণনা করি যে এর দ্বারা আমি আপনাকে আপনার অন্তরকে আরো প্রশান্ত করতে চাই, আপনার অন্তর যেন আরো সুদৃঢ় হয়। আর এর মধ্যে কি রয়েছে, আপনার কাছে হক বার্তা, সত্য বার্তা পৌঁছানো হয়, অতীতের নবীদের সত্য ঘটনাবলী আপনাকে বর্ণনা করা হয়। আর এর মধ্যে রয়েছে আপনার জন্য কি অনেক সদুপদেশ, শুধু আপনার জন্য না, যিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য অনেক সদুপদেশ। এতে এই আয়াত দ্বারা বোঝা গেল যে অতীতের নবী রাসূলদের জীবনালেখ্য বা তাদের জীবনী যদি আমরা জানি, পড়ি, ওনাদের আদর্শকে অনুসরণ করি, এর মধ্যে রয়েছে আমাদের এমন কিছু যেগুলো আমাদের অন্তরকেও সুদৃঢ় এবং সুপ্রতিষ্ঠিত করবে। আমাদের মন শান্ত হবে এবং দ্বীনের উপরে আরো অটল এবং অটুট থাকবে, ইস্তেকামত আসবে আমাদের অন্তরে। তো এই যে যেমন এই বিষয়ে আমরা কি করছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যে যখন তারা বলল কালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। যে যখন কাফেররা বলল যে ইব্রাহিমকে আগুনে ফেলে দাও, যেমন এখানে উদাহরণস্বরূপ নবী রাসূলদের ঘটনার মধ্যে থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একটা ঘটনা, এগুলো কিভাবে আমাদের অন্তরকে সুপ্রতিষ্ঠিত করে বা আমাদের অন্তরকে কিভাবে দৃঢ় করে, এর একটা এক্সাম্পল। যে যখন আমরা এই ঘটনা জানবো যে কাফেররা যখন বলল যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলে দাও, আর এভাবে তোমরা তোমাদের ইলাহ যারা আছে
যাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম কুঠার দিয়ে যাদেরকে আঘাত করে ভাঙতেন, এদের বদলা নেও। মনসুরু আলিহাতাকুম, তোমাদের ইলাহদেরকে তোমরা এভাবে সাহায্য করো। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দাও আর তোমাদের ইলাহগুলোকে এভাবে সাহায্য করো। হ্যাঁ, প্রতিশোধ, ওই যে ইলাহ হত্যার প্রতিশোধ। হ্যাঁ, ইলাহ হত্যার বদলা নিতে হইলে এইভাবে কি করে যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলে দাও যদি তোমরা কিছু করতে চাও। তো তারা অগ্নিকুণ্ডে যখন ফেলে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল না, আমি বললাম ইয়া না, হে আগুন, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। ওয়া সালামান আলা ইব্রাহিম, আর এমন ভাবে ঠান্ডা হও যেটা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়। কারণ বেশি ফ্রিজ আপ হয়ে গেলে তো আবার সমস্যা, ওইটা ইব্রাহিমের জন্য কষ্টদায়ক হবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে বলছেন কুনি বারদা, যে ঠান্ডা হও, আর কতটুকু ঠান্ডা ওই টেম্পারেচার মেপে দিয়েছেন। ওয়া সালামান আলা ইব্রাহিম, যেটা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়, আরামদায়ক হয়, কমফোর্টেবল হয়। কারণ বেশি ঠান্ডা হলে সেটাও ইব্রাহিমের জন্য কষ্টদায়ক হবে। হ্যাঁ, সুতরাং ওইভাবে যেটা ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়। ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান, তারা কি চাইলো? ইব্রাহিমের ব্যাপারে একটা চক্রান্ত করতে চাইলো। ফাজআলনাহুমুল আখসারিন, আমি তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে দিলাম। এই এত প্ল্যান প্রোগ্রাম সবকিছু, অগ্নিকুণ্ড বানাইলে, ইব্রাহিমকে ফেলবে, হ্যাঁ, তাদের ওই আপনার ইলাহ হত্যার বিচার করবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, যে তাদের সব এই চক্রান্ত, সব কারসাজি আমি এগুলা চরমভাবে ক্ষতিগ্রস্ত করে দিলাম। এই যে ঘটনাটা যখন আমরা জানবো, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ হেফাজত করছিলেন, আমাদের তো সেই আল্লাহই হেফাজতকারী। আজকে এইটুকু যদি আমরা মনে করি যে ইব্রাহিমকে হেফাজত কেন করলেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দ্বীনকে হেফাজত করছিলেন। ইন তাহফাজিল্লাহ ইয়াহফাজুক, আপনি আল্লাহকে হেফাজত করেন। আপনি আল্লাহকে কিভাবে হেফাজত করবেন? আল্লাহর আওয়ামির গুলা, আদেশগুলো আমরা মেনে চলবো, নিষেধগুলো থেকে আমরা বেঁচে থাকবো। এইটুকু যদি আমরা করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দ্বীনকে হেফাজত করছিলেন, হ্যাঁ, যখন ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, ওনার কথা কি ছিল? আল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ সবচেয়ে উত্তম হেফাজতকারী, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি সবচেয়ে বেশি করুণাশীল দয়াশীল। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন যে ওই অগ্নিকুণ্ডে দিলেও কি হয় না, যারা আল্লাহকে হেফাজত করে আল্লাহ সেখানে হেফাজত করতে পারে। আর এই বিষয়ে হয়তো আমাদের কি আসতে পারে, প্রশ্ন আসতে পারে যে এটা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবীর মুজিজা ছিল। হ্যাঁ, এটা শুধু নবীর মুজিজা না, এই উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য থেকেও একজন লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরেও যে সে জ্বলেনি সেটা প্রমাণ করে দিয়েছেন। তিনি হচ্ছেন আবু মুসলিম আল খাওলানি। আবু মুসলিম আল খাওলানি, ওনাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, উনি ওই কথাই বললেন আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আবু মুসলিম খাওলানি উনি কোনো নবী ছিলেন না। এরপরে উনি যখন অগ্নিকুণ্ড থেকে সুন্দরভাবে হেঁটে হেঁটে বের হয়ে আসলেন, হ্যাঁ, তখনই তারা কি হয়ে গেল, তাদের সব চক্রান্ত নস্বাত হয়ে গেল। এবং এই অবস্থা দেখে তখনই উপস্থিত হাজার হাজার লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শাহাদাত দিয়েছিল। আবু মুসলিম আল খাওলানি ওই অগ্নিকুণ্ড থেকে যখন সহি সালামত নিরাপদে যখন বের হয়ে আসলেন, এরপরে উনি দৌড়াইলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে দেখে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আরানি ফি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফুইলা বিহি মা ফুইলা বি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে আমি আল্লাহ শুকর আদায় করছি এইটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে এমন একজন লোককে আমার দেখাইলেন যার সাথে ওই ব্যবহার করা হয়েছে যেটা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই ঘটনাগুলো আমরা, এই যে আম্বিয়া আলাইহিস সালামদের এই ঘটনাগুলো যখন আমরা পড়বো, স্টাডি করবো, জানবো, তো ইনশাআল্লাহ এতে আমাদের ঈমান ইনক্রিজ হবে এবং দিনের উপরে আমাদের অন্তর আরো শক্ত হবে, মজবুত হবে, যে আমি সব অবস্থায়
ফিস-সাররাই ওয়াদ-দাররা, সুখের দিনে দুঃখের দিনে সর্ব অবস্থায়, বিপদে আপদে, হাসি খুশিতে সর্ব অবস্থায় আমি আল্লাহর দ্বীনকে আঁকড়ে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য আমাদের কাছে আসবে। এরপরে যেমন ঠিক এমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনের অনুসারী যারা, তাদেরকে যখন ফেরাউনের দলরা ধাওয়া করলো, ফালাম্মা তারা আল জামাআন قال اصحاب موسى انا لمدركون قال كلا ان معي ربي سيهدين। যখন ফেরাউনের দল মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে দাওয়া করলো, তখন মুসা আলাইহিস সালামের সাথীবর্গ তারা বললেন ইন্না লামুদরাকুন, যে হয়তো ওরা আমাদেরকে ধরে ফেলবে। মুসা আলাইহিস সালাম কি বললেন? কাল্লা ইন্না মা'ই রাব্বি সাইয়াহদিন। এটা কখনো হতে পারে না, ওরা কখনো আমাদেরকে ধরতে পারবে না। ইন্না মা'ই রাব্বি, আল্লাহ আমার সাথে আছেন, সাইয়াহদিন, তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে রাস্তা দেখিয়ে দিলেন কোন দিকে? যেদিকে মানুষ ইমাজিন করতে পারে না, যে সাগরের মধ্য দিয়ে রাস্তা, তাও একটা দুটো না, 12টা রাস্তা। সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীবর্গকে হেফাজত করছিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরাও তো সেই আল্লাহকে বিশ্বাসী, সেই আল্লাহ তো আমাদেরও। মুসা আলাইহিস সালাম যখন বললেন কাল্লা ইন্না মা'ই রাব্বি সাইয়াহদিন, আমরাও তো বলতে পারি ইন্না মা'ই রাব্বি সাইয়াহদিন, মা'ানা রাব্বি সাইয়াহদিনা, আল্লাহ আমাদের সাথে আছেন এবং তিনি আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিবেন। এই বিষয়গুলো আম্বিয়া আলাইহিস সালামের কিসসা যদি আমরা এগুলা সঠিকভাবে পড়ি, জানি, তাহলে সেটা দিনের উপরে টিকে থাকার জন্য আমাদের অনেক বেশি সহায়ক হবে ইনশাআল্লাহ। এমন কোন আরেকটা শর্ট যেটা আপনাদেরকে কি দিই, যে পূর্ববর্তী বনি ইসরায়েলের আম্বিয়া আলাইহিস সালামদের যত মুজিজা ছিল, ওনাদের মধ্যে যত মুজিজা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সে সবগুলো আছে। ওনাদের ক্ষেত্রে সেটা মুজিজা, আর উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা যেটা বাইরে প্রকাশ পাইছে সেটা হলো কি কারামা। আর হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কারামাতুল আউলিয়াই হাক্কুন, কারামতকে অস্বীকার করা যাবে না। যেমন কিতে আপনার মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর সময়ে ইন্ডিয়াতে ওই এক যুগী বের হইল, হিন্দু যুগী। হিন্দু যুগে তার ম্যাজিক দেখানো শুরু করলো, যে একটা প্রত্যেক সপ্তাহে একদিন সে একটা মটকার মধ্যে পানি রাখে, তো পানি রেখে ওই মটকাতে ঢুকে তারপরে সে পানি হয়ে যায়। এই অবস্থা দেখে এখন তো মুসলমানরা তো হুজুগে মুসলমান, এখন তো ওনারে এই বড়দিন মানা শুরু করছে ওই হিন্দু যুগীটারে, আস্তাগফিরুল্লাহ। তো উনি যখন দেখলেন যে এটা মুসলমানদের জন্য ইমানের ফিতনা হয়ে যাচ্ছে, তখন উনিও ঘোষণা দিলেন যে আগামী ওই এই দিনের একই সময় আমিও কি হবো, মটকাতে ঢুকবো। এখন দুইটা মটকা রাখা হয়েছে, হাজার হাজার মানুষ চতুর্দিকে, যে দেখবে যে যুগীয় মুসলমান হবে, মুহাদ্দিস সাহেব মুসলমান, কি হবে, মটকাতে ঢুকবে, উনিও পানি হবে, যুগীয় পানি হবে। উনি বললেন যে ঠিক আছে, ওর মটকাতে ও পানি হবে, আমিও পানি হব, কিন্তু কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা ভালো কোনটা খারাপ, এইটা তোমরা কিভাবে বুঝবা? তো বললেন যে ঠিক আছে, আমি যে মটকাতে পানি হব ওই মটকাতে একটা রুমাল তোমরা ভিজিয়ে রাখবা, আর ও যে মটকাতে পানি হবে ওইখানে একটা রুমাল ভিজিয়ে রাখবা। যথা সময়ে ঠিকই দুইজনে দুই মটকিতে পানি হয়েছেন, দুইটা রুমাল ভিজিয়ে রাখা হয়েছে, কিন্তু এরপরে দেখা গেল যে রুমাল উঠানোর পরে আবার দুইজনে মটকা থেকে বেরিয়ে আসছেন যে আবার রুমাল দেব, তখন দেখা গেল যে যুগীর মটকাতে ভিজানো যে রুমাল, ওই রুমালের মধ্যে নাপাকির গন্ধ। আর ওনার যে মটকাতে যে রুমাল ভিজানো হয়েছে ওইটার মধ্যে আতরের সুবাস। তারপরে ফিতনা দেখা দিল যে না, সে আকাশে উঠতে শুরু করছে। ওই যুগে
তখন উনি বিসমিল্লাহ বলে ওনার পায়ের স্যান্ডেল যেটা ওইটা দিলেন আকাশ থেকে। ওইখানে ওইটা উঠতে উঠতে ওর মাথায় বাড়ি দিতে 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 ওইটার নিচে নামাইছে। এই জন্য হলো যে এই যে আলহামদুলিল্লাহ এটা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ স্পেশালিটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের নবী রাসূলদের মধ্যে যে সমস্ত মুজিজা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হাতে সে সমস্ত কারামত প্রকাশ পেয়েছে। মুসা আলাইহিস সালামের সাগরের মধ্য দিয়ে রাস্তা হয়েছে, কিন্তু শাহজালাল মুজাররাদ আল ইয়ামানি রাহিমাহুল্লাহ উনিও তো সুরমা নদী পার হয়েছেন জায়নামাজ দিয়ে। এটা ঘটনা যতটুকু মানে ইতিহাস যাচাই করে যতটুকু দেখা গেছে আলহামদুলিল্লাহ এটা সত্যতা ঠিক হবে। আর এটা অসম্ভব তো কিছু না, অসম্ভব কিছু না। তো এই যে কারামত বিশেষ করে নবী রাসূলদের মুজিজা ওনাদের ঘটনাবলী আমরা যদি স্টাডি করি তাহলে ইনশাআল্লাহ সেগুলো আমাদের দ্বীনের জন্য সহায়ক হবে এবং দ্বীনের উপর টিকে থাকা আমাদের জন্য, বিশেষ করে এই ফিতনার যুগে কিভাবে যে মুসিবত যখন দেখা যায় যে পাহাড় সমান মুসিবত আমার সামনে আসতেছে, আমি এই অবস্থায় কি করব? ইয়া আখি, যখনই দেখবেন যে আপনার সামনে কোনো মুসিবত আসতেছে, চতুর্দিক অন্ধকার, কোনো দিকে রাস্তা খুঁজে পাচ্ছি না, ফাসবির সাবরান জামিলা, সুন্দরভাবে আপনি সবর করেন এবং তখনই নবী রাসূল আলাইহিস সালামদের এই ঘটনাবলীগুলো আপনি স্মরণ করেন, দেখবেন যে মুসিবত আপনার জন্য সহজ হয়ে গেছে। আচ্ছা, যারা ডিভোটে মুসলিম, ডাইভার্টেড মুসলমান যারা, এরা কারামত, এদের তখন যদি কারামত হয় এটা কারামত হবে না, এটা হবে ম্যাজিক। কারণ যে সাজা হচ্ছে তিনি যে ইতিহাস পড়ছি কিন্তু যে লেখা হচ্ছে যে তিনি সুফিয়ার তারিফা থাকে। আসলে এই বিষয় হলে গিয়ে ওই যে তাদের সুফিয়া তো প্রত্যেকে চায় ওইটুকু যে একজন ভালো লোককে আমার দলে টানে, বুঝছেন? যখন দেখবেন যে হয়তো একটা ছেলে মারা গেল, তখন এই আওয়ামী লীগ বলবে যে এটা তো আমাদের ছেলে, বিএনপি বলবে এটা আমার ছেলে, জামাত বলবে এটা তো আমাদের কর্মী। এই যে সুফিয়ারা শাহজালাল মুজাররাদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহিকে টানতে চেয়েছে তাদের দলে, দেওবন্দিরা চাইছে তাদের দলে, বাট আমরা বলবো এইটুকু যে আলা কুল্লি হাল সর্বাবস্থায় তিনি তাওহীদের দাওয়াত নিয়ে এই দেশে আগমন করছেন এবং সিলেটে তাওহীদের প্রচার হয়েছে ওনার মাধ্যমে এবং ওনার সাথীবর্গ যারা তাদের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে দেখবো যে ওনার সুফি দাওয়াত দেখবো না, তাওহীদের দাওয়াত, কোন দাওয়াত নিয়ে উনি আসছিলেন। উনি এখানে ওই যে সুফিদের দাওয়াত নিয়ে আসেননি। বুরহানুদ্দিনের ছেলে যখন মারা গেলেন না, ওনাকে বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহর ছেলেকে যখন হত্যা করা হইল, গড়গোবিন্দ সিলেটের রাজা যখন ছিল, সে যখন হত্যা করলো, তখন উনি এর বিচার চেয়েছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে এটার একটা বিহিত কিছু করেন। উনি ছেলের আকিকা করছিলেন গরু দিয়ে, আর ওই গরুর গোশতের এক টুকরাই ওই গড়গোবিন্দর বাসায় নিয়ে ফেলছিল কাঠ, আর সেটা থেকেই খেপে গেছিল যে আমার এই রাজ্যের মধ্যে গরু জবাই করে এমন দুঃসাহসী মুসলমানকে। তো আলহামদুলিল্লাহ উনি দাওয়াত নিয়ে আসছিলেন কিসে? তাওহীদের দাওয়াত। সিলেটের এই এলাকায় ইসলাম প্রচার হয়েছে উনার দ্বারা এবং উনার সাথীবর্গ যারা তাদের দ্বারা। এখন যদি কেউ বলে যে উনি সুফি, ওনার মধ্যে সুফির কি ছিল? উনি গড়গোবিন্দের কিল্লা যখন ভাঙতে গেছেন তখন উনি কি বলছিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এই জিনিসটাকে দেখবো। আর বিশেষ করে ওই যে ডাইভার্টেড মুসলিম যারা সত্যিকার মুসলমান না, কিংবা কাফিরদের হাতেও অনেক কিছু প্রকাশ পেতে পারে, অস্বাভাবিক কিছু, কিন্তু সেটাকে আমরা বলবো যে এটা ম্যাজিক। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিজেকেই ধোঁকা দেন। এগুলা ম্যাজিক বা জাদু, এছাড়া আর কিছুই না। তারপরে যেমন আমরা এই যে ঘটনা বলি, আম্বিয়া আলাইহিস সালামদের ঘটনা বলি, যদি আমরা কি করি তাহলে এগুলো আমাদের ঈমান বৃদ্ধিতে সহায়তা করে, যেমন করেছিল মুসা আলাইহিস সালামের সাথীবর্গ
তাদের ঈমান কিভাবে মজবুত হয়েছিল, তারা কি করেছিলেন ফেরাউনের সামনে। ফেরাউন যখন বলল তাদেরকে যে ওই যে মাঠে মুসা আলাইহিস সালাম ওনার মুজিজা দেখাইলেন এবং ফেরাউন যাদেরকে নিয়ে আসছিল দাওয়াত দিয়ে তারাও তাদের ম্যাজিক দেখালো, তখন মুসা আলাইহিস সালামের এই মুজিজা দেখে তারা কি বলছিল যে আমান্না বিরাব্বিল আলামিন, রব্বি মুসা ওয়া হারুন, যে আমরা রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম, যে রব মুসা এবং হারুনের রব। তো ফেরাউন বলল আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযু'in নাখল ওয়া লা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা। যে আমার পারমিশন ছাড়াই তোমরা মুসার উপরে ঈমান আনলে, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি পারমিশন দেওয়ার আগেই তোমরা বললে আমান্না বিরাব্বিল আলামিন। এটা কি অবস্থা? তাহলে এটা শাস্তি তোমাদেরকে পেতে হবে। কি বলতেছে যে আমার পারমিশন ছাড়াই যেহেতু তোমরা ঈমান আনলে, তাহলে তো বুঝা গেল মুসা তোমাদের বড় লিডার। ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, উনি হইল তোমাদের বড় গুরু, যিনি তোমাদেরকে সিহর শেখায়, জাদু শেখায়। তাহলে এবার তোমাদেরকে কি করব? ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, আমি তোমাদের হাত এবং পা কর্তন করব, অর্থাৎ ডান হাত বা পা। মিন খিলাফ, ডান হাত বা পা। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযু'in নাখল, আর শুধু তা না, হাত পা কেটে তারপরে তোমাদেরকে খেজুরের গাছে লটকিয়ে রাখবো। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, তোমরা বুঝবে যে আমার শাস্তি কত কঠিন হতে পারে। এই ধমক খাওয়ার পরে মুসা আলাইহিস এই যারা ঈমান আনছিল তারা কি বলল? লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত ওয়াল্লাযী ফাতারানা ফাকযি মা আনতা কাদ ইন্নামা তাকযি হাযিহিল হায়াতুদ দুনিয়া। হে ফিরাউন, তোমাকে কি দেওয়া যাবে না, আমাদের কাছে যে সত্য এসেছে, আমরা যে সত্যের প্রমাণ পেয়েছি, এরপরে তোমাকে আর প্রায়োরিটি দেওয়া যায় না, তোমার কথা আর মানা যায় না। লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত, আমাদের কাছে যে প্রুফ, যে দলিল এসেছে, আমরা যে দলিল পাইছি মুসা আলাইহিস সালামের মাধ্যমে, এরপরে আর তোমাকে প্রাধান্য দেওয়া যায় না, তোমার কথা শোনা যায় না। লান নুসিরাকা ওয়াল্লাযী ফাতারানা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কসম, আর তোমার কথা শোনা যায় না। ফাকযি মা আনতা কাল, তোমার যা করার আছে তুমি করো। ইন্নামা তাকযি হাযিহিল হায়াতুদ দুনিয়া, তুমি আর কি করবে? হয়তো বেশি থেকে বেশি আমাদের এই জীবন শেষ করে দিবে, এই তো। ইন্নামা তাকযি হাযিহিল হায়াতুদ দুনিয়া, হয়তো তুমি আমাদেরকে হত্যা করতে পারো, এই দুনিয়ার জিন্দেগি আমাদের খতম হইল, এর থেকে বেশি কিছু না তো। হ্যাঁ, এই কথাগুলো কাজের ছিল যারা মুসা আলাইহিস সালামের সাথীবর্গ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনছিল। এই যে ছোট্ট কথাটা, এই কথাটা যদি আমরা স্মরণ রাখি যে আমি আল্লাহর দ্বীনের উপরে থাকবো, ঠিক আছে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে থাকবো, কোরআন এবং সুন্নাহর উপরে অটল এবং অটুট থাকবো, এতে আমার কি যাবে? বেশি থেকে বেশি আমার জীবন যাবে, এর থেকে বেশি কিছু তো না। এই কয়েকদিনের জিন্দেগি, হয়তো এই দুনিয়াতে আমি হয়তো 60 বছর কি 100 বছর আমার বাঁচার কথা ছিল, হয়তো 100 বছর আগেই চলে গেলাম, এর থেকে বেশি কিছু না তো। কিন্তু আমার জন্য যে চিরস্থায়ী নিবাস যেটা আমার, সেটা তো আমার সুন্দর হয়ে গেল, তাতে আমার পরোয়া করার কি আছে? ইন্নামা তাকযি হাযিহিল হায়াতুদ দুনিয়া। কারণ মুসলমানের হারানোর কিছু নেই, যা হারাবে তার থেকে অনেক 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 গুণ বেশি তার জন্য অপেক্ষা করতেছে। এর জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে হোক, হ্যাঁ, নিজের জ্ঞানের ক্ষেত্রে হোক, সবকিছুতেই আমাদের কুরবানি প্রয়োজন, স্যাক্রিফাইস দরকার। স্যাক্রিফাইস দরকার, এবং মনে করতে হবে ইন্নামা তাকযি হাযিহিল হায়াতুদ দুনিয়া, ইন্নামা তাকযি হাযিহিল হায়াতুদ দুনিয়া, যে আমার যদি যায় তাহলে হায়াতের দুনিয়াটা যাবে, আমার আখিরাত তো যাচ্ছে না। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং সেটা হচ্ছে চিরস্থায়ী। এটা আজকে না যাক, হয়তো 100 বছর পরে তো এমনিতেই চলে যাবে, আমি এখানে থাকবো না। এই মনোভাব যদি আমরা পোষণ করি, তাহলে দিনের উপরে টিকে থাকা আরো সহজ হবে।
আর আজকে যদি আমরা মনে করি যে এই দুনিয়াটাই হলো আমার সব, এখানে নগদ যা পাইছি তাই হাত পাতি নেওয়া, এরপরে আমার আর কিছু নেই, হ্যাঁ, তাহলে তখন কিন্তু দিনের উপরে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। কারণ এই যে দুনিয়াতে যত ধরনের ফিতনা, যত ফাসাদ, এই সব ফাসাদের মূল একটা কারণে যে মানুষ হব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা আর মৌতের প্রতি, মৃত্যুর প্রতি মানুষের অনীহা, ঘৃণা, কেউ মরতে চায় না, এটাই যার কারণে সে দুনিয়াকে আঁকড়ে ধরতে চায়। কারণ দেখতেছে যে আমি যদি এখন দিন মেনে চলি তাহলে আগামী 10 বছরেও আমার ঢাকা শহরে ফ্ল্যাট একটা কেনার মতো কোনো কিছু সম্ভব হবে না। সুতরাং আমাকে ফ্ল্যাট একটা কিনতে হবে, আপাতত দিনকে রেখে দিতে হবে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। সুতরাং যে দিনকে রেখে ঢাকা শহরে একটা ফ্ল্যাট করাকে প্রায়োরিটি দেবে, فإن الجحيم هي المأوى, তাহলে জাহান্নামই তার ঠিকানা। আর আমি যদি মনে করি যে আমার এই যে গাড়ি আর বাড়ি এই সব আমার কাছে কি, আমার কাছে তুচ্ছ, আমি সবচেয়ে বেশি আমার প্রায়োরিটি দেবো আমার দিনকে ঠিক রেখে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়, এতে যদি আমার কুড়ে ঘরে থাকতে হয় সেখানে আমার জন্য আমি রাজি। তাহলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের ঠিকানাই হলো জান্নাত, এদের ঠিকানাই হলো জান্নাত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যে বান্দা এই দুনিয়াকে সে পরিত্যাগ করছে কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বোত্তম প্রতিদান যেটা সেটাই দিবেন। হ্যাঁ, তবে এখানে ওই একথার অর্থই এটুকু না যে দুনিয়াকে মানুষ ছেড়ে দেবে আর আখিরাত নিয়ে শুধু ব্যস্ত হয়ে পড়বে, এটা না। দ্বীনে ইসলাম একটা ব্যালেন্স ধর্ম, কমপ্লিটলি ব্যালেন্স ধর্ম। যেভাবে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তেমনি বলা হয়েছে ওয়াফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়াতেও তুমি আমাদেরকে সুন্দর জিনিস প্রদান করো, উত্তম জিনিস প্রদান করো, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাদেরকে সেটা দাও। ব্যালেন্স করে চলতে হবে, কিন্তু সর্বাবস্থায় আমাদের অন্তর দিয়ে আমরা প্রায়োরিটি দেবো কাকে? আখিরাতকে। দুনিয়া যেন কোনো অবস্থায় আমাদের কাছে প্রাধান্য না পায়। তো এই যে জিনিসগুলা, এটা এই যে দুনিয়ার প্রতি, দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকা, দুনিয়ার ভালোবাসা থেকে বেঁচে থাকা এবং আখিরাতের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, তার আখিরাতের প্রতি মহব্বত, এটা কখন বাড়বে? যখন এই সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের ঘটনাবলী মানুষগুলা আমরা যখন পড়বো, এগুলা জানবো, ইনশাআল্লাহ তখন আমাদের জন্য দিনের উপরে টিকে থাকা সহজ হবে ইনশাআল্লাহ। 4 নম্বর যে দিনের উপরে টিকে থাকার জন্য, টিকে থাকার যে মাধ্যম, সেটা হচ্ছে আদ-দুআ ইলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে চাইতে হবে যে হে আল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা প্রথমেই আমরা আলোচনা করছিলাম যে কলব, মানুষের হৃদয়, বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান, আল্লাহর দুই আঙ্গুলের মধ্যখানে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যেভাবে চান উলট পালট করে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে যে হে আল্লাহ, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করে দাও। সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, ইয়া মুসাররিফাল কুলুব, যে কলবকে নাড়াচাড়া করো, পরিবর্তন করো। হে অন্তরের পরিবর্তনকারী, মুসাররিফাল কুলুব, আমার কলবকে, আমার অন্তরকে তুমি তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও। সাররিফ কলবি ইলা তাআতিক, ইলা তাআতিক, তোমার আনুগত্যের দিকে আমার অন্তরকে ফিরিয়ে দাও। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিকামত, যেটা সাবাত এবং ইস্তিকামত, দিনের উপরে টিকে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে সব সময় চাইতে হবে। আর এই দোয়াটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমে শিক্ষা দিচ্ছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান, রব্বানা আফরিগ আলাইনা
صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا لا تزغ قلوبنا এটা তো সূরাতুল বাকারার আয়াত আলে ইমরান আলে ইমরান نعم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سورة آل عمران আর এই যে ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم بإذن الله এটা সূরা বাকারা আলে ইমরানের আয়াত আলে ইমরান এর কাছাকাছি ইনশাআল্লাহ এই দোয়া মানুষকে দিনের উপরে টিকে থাকতে সাহায্য করে আল্লাহর কাছে চাইতে হবে যে হে আল্লাহ তোমার দিনের উপরে চলা আমাদের জন্য সহজ করে দাও আর ওই যে আসহাবুল কাহফ যারা ছিলেন ওনারাও এই দোয়া করছেন যে দিনের উপরে চলা আল্লাহ আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা চাই তো এই ফিতনার জমানায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন এবং দিন অটল এবং অটুট থাকবে দিনের উপরে আর বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিখাই দেয়া দোয়া ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক সাব্বিত কলবি আলা দীনিক যে তোমার দিনের উপরে আল্লাহ তুমি আমার অন্তরকে সুপ্রতিষ্ঠিত করে দাও কারণ কাল কখন কি হয় কালবের কখন কি হয় সেটা বলা যায় না এর জন্য আমি ওই যে মনে বলছিলাম আগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চেয়ে দেখলেন একজন সাহাবায়ে কেরাম ওনার চুল এবং দাড়ি সাদা হয়ে যাচ্ছে তো সাহাবায়ে কেরাম খুব চিন্তিত হয়ে পড়লেন এবং রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো দেখছি চুল দাড়ি সব সাদা হয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাইয়্যাবাত যে হে রাসূল আপনি কোন জিনিস আপনাকে কি করে ফেললো এত তাড়াতাড়ি অল্প বয়সে আপনাকে বৃদ্ধ বানিয়ে ফেললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাইয়্যাবাতনি হুদ আমাকে সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলছে সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলছে যে সূরা হুদের হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের কোন বিষয়টা আপনাকে বৃদ্ধ বানিয়ে ফেললো এই কম বয়সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হলো গিয়া সূরা হুদের ওই আয়াত যে ফাস্তাকিম কামা উমিরতা এ নবী আপনাকে যেভাবে নির্দেশ দেয় ঠিক ওই নির্দেশের উপরে আপনি ইস্তেকামত থাকেন এই ইস্তেকামতের চিন্তায় আমার মাথার চুল এবং দাড়ি সাদা হয়ে এই চিন্তা কে করতেছেন আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই ইস্তেকামতের চিন্তা আপনার এবং আমাদের কত বেশি করা দরকার আমি যদি শুধু নিজে যে আমি মুসলমান আমি সালাফিয়া শিখছি আমি নামাজ পড়তেছি রোজা রাখতেছি আর কোনো চিন্তার প্রয়োজন নেই না ইয়া আখি কারণ এমন এক সময় আসবে যে মানুষ ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা ইউমসি মুমিনান সন্ধ্যাবেলা সে মুমিন থাকবে পরের দিন সকালে সে কাফির হয়ে যাবে কাফির হয়ে ঘুম থেকে উঠবে ওয়ায়ুসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা সকালে সে মুমিন থাকবে বিকালে কাফির হয়ে যাবে এর জন্য ফাস্তাকিম কামা উমিরতা যে নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে সেটা আমাদের ক্ষেত্রে আরো কত বেশি প্রযোজ্য আরো অনেক বেশি অ্যাপ্লিকেবল এই ইস্তেকামত এর জন্য এই ইস্তেকামতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া আল্লাহ তুমি আমাদের অন্তরকে প্রতিষ্ঠিত করে দাও আল্লাহর কাছে চাইতে হবে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা এর জন্য প্রত্যেক নামাজে দেখেন ডেইলি কমপক্ষে আমাদের 10 বার পড়তে হইতেছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সকালে ফজরের নামাজে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যোহরের আগে আমি সিরাতে মুস্তাকিম থেকে আমি সরে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে সিস্টেম করে দিয়েছেন, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ দুনিয়া এটা হলো কি ওই যে বাচ্চার সামনে ক্যান্ডির মতো। একটা বাচ্চার সামনে যেভাবে ক্যান্ডি অত্যন্ত লোভনীয় জিনিস, ওই ক্যান্ডি দেখিয়ে অনেক সময় বাচ্চা ধরে নিয়ে যায়। ছেলেদেররা ক্যান্ডি দেখিয়ে বাচ্চাদের ধরে নিয়ে যায়। এই দুনিয়া সবসময় আমাদেরকে ক্যান্ডি দেখাচ্ছে, আমার মধ্যে এই আছে এই আছে। হ্যাঁ, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই হায়াতের দুনিয়ার এই জীবন যেন তোমাদেরকে ধোঁকার মধ্যে না ফেলে না দেয়, তোমাদেরকে প্রতারিত যেন না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এই দুনিয়া যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রতারিত না করে। দুনিয়ার চাকচিক্য দেখে যে এই হ্যাঁ, যেমন এই যে অনেক সময় যে একজন আমি কি দেখতেছি, একজন সুন্দরী মহিলা খুঁজতেছি, একজন সুন্দরী নারী খুঁজতেছি, কিন্তু প্রকৃত অর্থে এটা তো দুনিয়ার চাকচিক্য। আমাকে খুঁজতে হবে কি, দিন খুঁজতে হবে, এর মধ্যে দিন কি আছে। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, ফাজবার বিজাতিদ দ্বীন। কিন্তু আজকে আমাদের মুসলমানদের সমাজে একটা সহজ এক্সাম্পল, মুসলমানদের সমাজে যখনই কোণে দেখার পালা পড়ে তখনই কি কোণে সুন্দর কিনা, কারণ কালো কোণেদের এখন দিন খুবই খারাপ যাচ্ছে, চৈত্র মাস, আর সুন্দরী যারা এদের অগ্রহায়ণ মাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথচ মুসলমানদের প্রথমে দেখা ছিল কি, যে নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, যে দ্বীনওয়ালা মহিলা তোমরা কি করো, যার মধ্যে দ্বীন আছে তাকে প্রায়োরিটি দাও। এখন বদিন এবং বেদিন নারী করে এনে এরপরে কি 1 বছর 2 বছর 3 বছর তারপরেই ডিভোর্সের পালা, অশান্তির আগুন একদম একেবারে ফাঁকঘর থেকে নিয়ে বেডরুম পর্যন্ত চলতে শুরু হয়েছে। মাশাআল্লাহ, এখন রাতের ঘুম হারাম, এখন আল্লাহ তুমি বাঁচা। মহিলা একদিকে দোয়া করতেছে, আল্লাহ এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো, আর স্বামী একদিকে দোয়া করতেছে, আল্লাহ এই নাগিনীর হাত থেকে আমাকে রক্ষা করো। এই তো এই চললো অবস্থা। তো দিনকে প্রায়োরিটি না দেওয়ার কারণে এই সমস্যা। আমরা যদি সর্বক্ষেত্রে দিনকে প্রায়োরিটি দিই তাহলে এই সমস্যা হতো না। দিনকে প্রায়োরিটি দেওয়ার জন্য, দিনের উপরে টিকে থাকার জন্য দুনিয়ার যে চাকচিক্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, যে দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে না দেয়, তোমরা সাবধান থেকো। হ্যাঁ, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, আল্লাহর ব্যাপারে দুনিয়া যেন তোমাদেরকে প্রতারিত না করে। সর্ব অবস্থায় সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোন জিনিসটাকে তারা প্রায়োরিটি দিয়েছিলেন? দিন, দুনিয়াকে প্রায়োরিটি দেননি। সাহাবী জুলাইবিবার ঘটনা আমি আপনাদেরকে বলছি, যে উনি অত্যন্ত খাটো এবং বেঁটে ছিলেন, কুৎসিত ছিলেন, কেউ বিয়ে দিতে চায় না, কারণ বর দেখতে সুন্দর না। যেখানেই প্রপোজাল যায় সেখানেই রিজেক্টেড, হ্যাঁ, প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। কিন্তু যে মহিলার মধ্যে দিন ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়ে পাঠালেন, ওই মেয়ে যখন শুনলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, তখন উনি কি বললেন, ওনার মা বাবাকে ওই মহিলা বললেন, ইদফাউনি ইলাইহি ফা ইন্নাল্লাহা লা ইউযাইউনি, আমাকে তোমরা ওনার কাছে বিয়ে করো, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কি করবেন না, আমার কোনো ক্ষতি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো ক্ষতি করবেন না। আজকে এই যে আমাদের সালাফি ইখওয়ানদের সমস্যা, বিশেষ করে আমার ফুয়াদ ভাই সহ অন্যান্য যারা আছেন, সমস্যা সালেহীন ভাই, সমস্যা একটাই, যে যখনই আপনারা কোনে দেখতে যাবেন, ও বরের দাড়ি আছে, দাড়িওয়ালা, বলবে আউযু বিল্লাহ। কিন্তু আমি বলবো, কোথায় মুসলমানদের মধ্যে সেই জুলাইবিবার স্ত্রীর মতো স্ত্রী, যারা বলবে যখনই দাড়িওয়ালা বলবে ইদফাউনি ইলাইহি ফা ইন্নাল্লাহা লা ইউযাইউনি, যে আমাকে ওই দাড়িওয়ালা বরের কাছে বিয়ে দাও, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ক্ষতি করবেন না। কোথায় এরা? যারা দাড়িওয়ালা বর রিজেক্ট করে, এরা কি মুসলমানের বাচ্চা না? আপনি যদি ওদেরকে হিন্দু বলেন তাহলে তো আপনি মার খেয়ে আসবেন। আপনি তাদেরকে হিন্দু বলতে পারবেন না, বেদিন বলতে পারবেন না, নিজেকে মুসলমান বলে দাবি করছে। আবার টুপিওয়ালা, দাড়িওয়ালা,
এরা হলো অপছন্দ। সুবহানাল্লাহ। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এই সমস্ত আখাওয়াতদেরকে দুনিয়া তাদেরকে কি করে আছে, এবং এটা আখাওয়াতদেরও ভুল না, অনেক ক্ষেত্রে তাদের অভিভাবকদের তাদেরকে দুনিয়া তাদেরকে প্রতারিত করতে, প্রতারণার মধ্যে ফেলে দিচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যে তোমরা আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা যেভাবে লাভ করা যায়, যেভাবে লাভ করা যায়, ওই দিকে দৌড়াও। টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইদের কাছে কোনে উপরে এনে দিয়ে দেওয়ার কথা। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, এটা আল্লাহর নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওনার মেয়েদের বিয়ের ব্যাপারে যখনই যার মধ্যে দিন দেখছেন, নিজে প্রপোজাল দিচ্ছেন। মেয়ে নিয়ে গেছেন বাড়িতে, কিন্তু এখন এটা তো আমাদের সমাজের জন্য অনেকটা এটা কলঙ্কজনক হয়ে গেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যেটা কলঙ্কজনক মনে করেননি, আজকে সেই কথাই নজর ওই যে এই মুসলমানরা সেটাকে কলঙ্কজনক মনে করে, অপমানজনক মনে করে। আজিব। তো এটা কি কারণে? যে ওই যে দিনের উপরে ইস্তেকামত না থাকার কারণে। আমি মুখে বলতেছি ফজরের নামাজ পড়ছি ঠিকই, মুখে বলতেছি আমি মুসলিম, হ্যাঁ কোরআন সুন্নাহ সবই মানি, কিন্তু জোহরের আগেই দেখা যায় যে হুজুর মানে দাড়িওয়ালা টুপিওয়ালা লোক, আল্লাহওয়ালা লোকের প্রপোজাল যখন আসে আমি এটাই রেখে। এমন যেন আমাদের অবস্থা না হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক আমাদের দান করুন। আর এর জন্যই আমাদের প্রত্যেক নামাজে আমরা যখন পড়বো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো বুঝতে হবে যে আমি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের প্রার্থনা করতেছি, এই সিরাতে মুস্তাকিমের উপরে যেন আমি ইস্তেকামত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেকামত থাকার, দ্বীনের উপরে ইস্তেকামত কায়েম থাকার জন্য সব সময় আমাদের দোয়া করতে হবে। না হয়তো কখন কি হয়ে যায় বলা যায় না। 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। আল্লাহকে মনে রাখতে হবে সব সময়।